বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৫ সাল শুরু হচ্ছে নতুন আরেকটি বছর। ২০২৬ সাল দোরগোড়ায় দাঁড়িয়ে এই বিদায়ী বছরটি ছিল বিষাদের। চলতি বছর রাজনৈতিক, শিক্ষা, সমাজ ও সংস্কৃতি অঙ্গনের অনেক চেনা মুখ জাতি হারিয়েছে। চিরবিদায় নেয়া এই বিশিষ্টজনেরা নিজ নিজ ক্ষেত্রে স্মরণীয় অবদান রেখে গেছেন। বছরের শেষটাই হচ্ছে বিএনপি চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্ব ও অবিস্মরণীয় নাম বেগম খালেদা জিয়া। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। এছাড়া মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকার প্রধান বেগম খালেদা জিয়া একনায়কতন্ত্র, স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রশ্নে তিনি আপসহীন নেত্রীর উপাধি পান। খালেদা জিয়া ছিলেন গৃহবধূ। জিয়াউর রহমানের মৃত্যুর ৭ মাস পর এক বিশেষ পরিস্থিতিতে তিনি বিএনপিতে যোগ দেন। রাজনীতিতে আসা ১০ বছরের কম সময়ের মধ্যে খালেদা জিয়া প্রধানমন্ত্রী হন। প্রায় ৪৩ বছর তার রাজনৈতিক জীবন। গৃহবধূ থেকে রাজনীতিতে এসে খালেদা জিয়া ধীরে ধীরে হয়ে ওঠেন এক দৃঢ়চেতা, সাহসী নেত্রী। তিনি বিপদে দুর্যোগে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছিলেন, আর শেষ জীবনে তিনি হয়ে ওঠেন জাতির ঐক্যের প্রতীক। চলতি মাসের ১৮ ডিসেম্বর মারা গেছেন আরেক ক্ষণজন্মা লড়াকু যোদ্ধা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ওসমান হাদী জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন। জুলাইয়ের আদর্শ দৃঢ়ভাবে ধারণ করতেন, বিশ্বাস করতেন দেশের সার্বভৌমত্বে। কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, কখনো ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হুঁশিয়ারি। এই দুই অবস্থানেই সমানভাবে আলোচিত নাম শরীফ ওসমান হাদী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছিলেন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনী প্রচারণা চলাকালীন গুলি করা হয় হাদীকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৭ দিন চিকিৎসাধীন থেকে ইন্তেকাল করেন তিনি। শুধু বেগম খালেদা জিয়া ও শরীফ ওসমান হাদী নয়, চিরবিদায় নেয়া এই তালিকায় আছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, রবীন্দ্র গবেষক ও সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুন, খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র, প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.শ.মা আরফিন সিদ্দিক, লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভিন, লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দিন উমর সহ বেশ কয়েকজন। বিদায় নিতে যাওয়া বছরের একেবারে শুরুতে অর্থাৎ ৪ জানুয়ারি না-ফেরার দেশে পাড়ি জমান ঢাকাই সিনেমা দাপুটে অভিনেত্রী অঞ্জনা রহমান। প্রায় ৩ সপ্তাহ অসুস্থ থাকার পর চিকিৎসকদের সকল প্রচেষ্টাকে ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দস্যু বনহুর খ্যাত এই নায়িকা। মৃত্যুকালে অঞ্জনার বয়স হয়েছিল ৫৮ বছর। পরদিন ৫ জানুয়ারি খ্যাতিমান অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ৮১ বছর বয়সী প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে প্রায় ১৩ দিন হাসপাতালে ভর্তি ছিলেন। ১৩ মার্চ রাতে মস্তিষ্কে স্ট্রোক ও রক্তক্ষরণজনিত কারণে রাজধানীর বারডেমে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.শ.মা আরফিন সিদ্দিক। এর আগে কয়েকদিন হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গত ২৫ মার্চ রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি, সাংস্কৃতিকজন, রবীন্দ্র গবেষক ও সঙ্গীতজ্ঞ সঞ্জিদা খাতুন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। গত ৭ সেপ্টেম্বর লেখক, গবেষক, রাজনৈতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মৃত্যুবরণ করেন। বদরুদ্দিন উমরের বয়স হয়েছিল ৯৪ বছর। গত ১৩ সেপ্টেম্বর দেশের সঙ্গীতাঙ্গন হারায় কিংবদন্তি লালন সঙ্গীত শিল্পী ফরিদা পারভিনকে। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন এই নন্দিত গায়িকা। বেশ কয়েকবার তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়েছিল। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে যান না ফেরার দেশে। ১৯৫৪ সালে জন্ম নেওয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছিলেন ৫৫ বছর।
গত ১০ অক্টোবর রাজধানীর ল্যাবেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের এমারিটাস অধ্যাপক কথাসাহিত্যিক প্রাবন্ধিক সৈয়দ মঞ্জুরুল ইসলাম ইন্তেকাল করেন। এর আগে ৩ অক্টোবর রাজধানীর ধানমন্ডিতে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে যাওয়ার পথে গাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে গাড়ি চালক একজনের সহায়তায় তাকে পার্শ্ববর্তী একটি হাসপাতালে নেন। সেখান থেকে তাকে ল্যাবেট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান তার ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে। পরে মৃত্যুবরণ করেন তিনি। ২০২৫ সালে বাংলার আকাশ থেকে ঝরে গেছে কতগুলো নক্ষত্র যারা আর নেই, কিন্তু তাদের অবদান আর আদর্শ চিরদিনই থেকে যাবে আমাদের মাঝে। রাজিয়া খাতুন, নয়া দিগন্ত।